আসলাম আর একটা রেসিপি নিয়ে, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। দিয়ে দিলাম তেল, এরপর দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা হয়ে গেছে, দিব জিরা বাটা, দেব মরিচ বাটা, সামান্য একটু রসুন বাটা, দেব হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো। তো কলা থাকবে, কালারটা সুন্দর হবে না। দেব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিব কলা, কলাটা দিয়ে এই পাশ ওই পাশ ভালো করে দেব। একটু ঢেকে দেব, দেখবো কলাটা হয়ে আসছে, কষানো হয়ে গেছে। দিয়ে দেব ঝোল। আজকে মাছটা কষা দেবো না, মাছ ভাজি দেবো। মাছটা আলাদা করে ভাজি রেখে দিছি, তো বলক আসলে মাছটা দিয়ে দেবো, ঢাকি দেবো। দেখবো হয়ে আসছে কিনা। এখন ঢাকনাটা তুলে দেবো, দিয়ে দেবো ইলিশ মাছ। এখন দেবো ইলিশ মাছ, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, অনেক সুস্বাদু। এখন একটু হালকা 5-5.5টা নাড়ি দেবো, অল্প কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে কাঁচকলা ইলিশ মাছ। ঢাকিয়ে দিব। কাঁচকলাটা মনে হয় প্রায় হয়ে গেছে। ইলিশ মাছ কাঁচকলা ঢাকনাটা তুলে দিব, দেখবো হালকা একটু কি অবস্থা। হয়ে গেছে। দেব একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে লাড়ে দিব। হয়ে যাবে আজকের কাঁচা কলা ইলিশ মাছ, হয়ে গেছে। ঢাকি দিব। ভালো থাকবেন, পাশে থাকবেন। আবার আসলাম রান্নাঘরে কয়েকটা রেসিপি নিয়ে। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন আজকের রেসিপির সাথে। আজকে করব হাঁসের ডিম ভুনা। হাঁসের ডিমটা সেদ্ধ দিয়ে দিব, চুলা দিলাম। হাঁসের ডিম সেদ্ধ করব, সেদ্ধ করার পরে রান্না করতে আসবো। দিয়ে দিলাম। ডিম সেদ্ধটা হয়ে আসছে, এখন ডিমগুলো ছিলে নেব। ছিলে জানটা বন্ধ করে ডিম ছিলে নিয়ে আবার আসবো ডিম ভুনা করার জন্য। জানটা বন্ধ করে দিলাম, দিয়ে দেব চুলায় তেল। এরপরে ডিমটা ভাজি নেব। দিলাম ডিম, ডিমগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ডিমগুলো ভুনে দেব। ডিমগুলো হয়ে আসছে, এখন ডিমগুলো তুলে ফেলবো। এরপর দিব পেঁয়াজ কুচি, এরপরে ভালো করে পেঁয়াজগুলো ভাজে নিব বাদামি কালার করে। ডিম ভাজছিলাম সেই তেলটা একটু ছিল, আর একটু সামান্য একটু তেল দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর সব আইটেম দিয়ে কষাই নিব। দেব একটু মরিচ বাটা, একটু জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, হালকা একটু নেড়ে দেব। একটু পানি দিয়ে, পানি দিয়ে মশলাটা ভালো করে কষা নিব। দিব একটু কয়েকটা কাঁচামরিচ, প্রিফার করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়ে হালকা একটু লাড়ে দিয়ে ডিমটা দিয়ে দেবো। ডিম ভুনা করতে অবশ্য সময় লাগে না, অল্প সময় হলে হয়ে যায়। দিয়ে দিব ডিমগুলো। ডিম দিয়ে হালকা একটু লাড়ে চাড়ি দিয়ে
তারপরে একটু ঝোল দিব, ডিম ভুনা করবো, ঝোল ঝোল দিব সীমিত, এই মাখা মাখা। তবে বন্ধুরা, হাঁসের ডিম কার কার পছন্দ অবশ্যই জানাবেন। পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। দিয়ে দিলাম ঝোল। এরপরে একটু লেড়ে দিয়ে ঢাকি দিব। তারপরে হয়ে আসলে একটু ধনেপাতা দিব, হয়ে যাবে আজকে ডিম ভুনা। ঢাকনাটা তুলে দিব, দেখবো কি অবস্থা। দিয়ে দিব একটু ধনের পাতা, কিছুক্ষণের ভিতর হয়ে যাবে ডিম ভুনা। এরপরে আসবো আর একটা রেসিপি নিয়ে, সবাই পাশে থাকবেন। এরপরে সামান্য একটু জিরার গুঁড়া দিব, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, একটু হালকা লাড়ি দিব, লাড়ি দিয়ে সামান্য কিছুক্ষণ পর হয়ে যাবে আজকে হাঁসের ডিম ভুনা। ঢাকি দিব, হয়ে গেছে আজকে ডিম ভুনা। এই দেখেন ডিম ভুনা হয়ে গেছে, ঢাকি দিব, পাওয়ারটা জালটা অফ করে দিব। হয়ে গেল আজকে ডিম ভুনা। পাশে থাকবেন। ডিম ভুনা কে কে পছন্দ করেন হাঁসের ডিম ভুনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসলাম রেসিপি আর একটা নিয়ে, আজকে করব আলু দিয়ে করলা ভাজি। দিব তেল, দিয়ে দিব করলা গুলো তেলে। আজকে মরিচটা একটু পরে দিব, করলা দেওয়ার পরে দিব পেঁয়াজ কুচি, এরপর দিব রসুন আর মরিচ একসাথে রাখছি, দিয়ে দিলাম রসুন মরিচ। দেব লবণ স্বাদ মতো, দেব হলুদ পরিমাণ মতো, দিয়ে হালকা একটু এই পাশ ওই পাশ করে লাড়ি ছেড়ে দেবো, দিয়ে ঢাকি দেবো। একটু করলা ভাজিটা লাগিয়ে দেবো, এই পাশ ওই পাশ হালকা একটু গরম পাল, একটু করলা ভাজি হলে ভালো হয়। ঢাকি দেব। করলা ভাজিটা মানে প্রায় হয়ে গেছে, আর একবার লাড়ি দেবো, ঝরঝরা রাখছে, আর কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে করলা ভাজি। আসবো আর একটা রেসিপি নিয়ে, সবাই পাশে থাকবেন। তবে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে, নিজেরা বাসায় টেস্ট করবেন, এরকম ভাবে রান্নাটা করলে কেমন হয় অবশ্যই জানাবেন। ঢাকি দিলাম, আর একবার দেখবো করলা ভাজিটা প্রায় হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিলাম, এই পাশ ওই পাশ করে করলা ভাজিটা দিলাম, নাড়ি দিলাম। হয়ে গেছে আমার আজকের করলা ভাজি। আর একটা রেসিপি নিয়ে আসবো, অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখবেন। ধন্যবাদ। ঢাকি দিলাম, টপ করে আসলাম আর একটা রান্না নিয়ে, দিয়ে দিব তেল, দিব পেঁয়াজ কুচি, দেব মরিচ, সামান্য একটু রসুন কুচি, পরে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। রেসিপিটা হয়েছে আজকে কইটা ভাজি, ডিম দিয়ে কইটা ভাজি। দিয়ে দেবো কইটা গুলা, দিব স্বাদ মতো লবণ, দেব হলুদ, দিয়ে এই পাশ ওই পাশ ভালো করে লাড়ি দিব। ঢাকি দিব না, এটাতে পানি উঠে, এই জন্য ঢাকি দিব না, একটু একটু লাড়ি দিব। কইটা ভাজিতে আবার ঝোল উঠে যায়, বেশি একটা ঝোল উঠে নেই, হালকা একটু লাড়ি দিয়ে তারপর দিয়ে দেবো ডিম। ডিম দিয়ে ভাজি করলে অনেক সুস্বাদু হয়। দিব ডিম,
ডিম দিয়ে ভালো করে এই পাশ ওই পাশ ভালোভাবে নেড়ে দিতে হবে, জানি ডিমটা সবকিছুর সাথে মিক্স হয়ে যায়। সবাই খায় দেখবেন কেমন হয়েছে, নিজে বাসায় করে দেখবেন। এরকম ওইটা দিয়ে ডিম ভাজি করলে অনেক সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। দিয়ে দিব আরেকবার নেড়ে, আরেকবার লাড়ি সাড়ি দিয়ে একটু জিরার গুঁড়ো দিব, দেওয়া হলে হয়ে যাবে আজকে কইটা ভাজি, ডিম দিয়ে কইটা ভাজি। দেব একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এরপর ভালোভাবে এই পাশ ওই পাশ করে দিয়ে ভালো মিক্স করে নিতে হবে, জানি সব জায়গায় জিরা গুঁড়াটা ভালো করে মিক্স হয়ে যায়। কিছুক্ষণের ভিতর হয়ে যাবে আমার ডিম দিয়ে কইটা ভাজি। তবে বন্ধুরা সবাই জানাবেন, পাশে থাকবেন, সবাই সাপোর্ট দিবেন, আমি জানি ভালোভাবে আপনাদের কাছে আরো ভালো কিছু সুন্দর করে রান্নাটা পরিবেশন করে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি। পাশে থাকবেন, সাথে থাকবেন। হয়ে গেছে আমার ওইটা ভাজি, নামিয়ে ফেলাবো এখন। আসলাম আজকে রেসিপি দেখানোর জন্য। আজকে কি কি আয়োজন করছি: করল্লা ভাজি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, হাঁসের ডিম ভুনা, আর হচ্ছে কইটা দিয়ে ডিম ভাজি। এ হয়েছে আজকে আমাদের রেসিপি। অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, দেখবেন কি কি রান্না করছি, শেয়ার করবেন।